শুভ নববর্ষে বাঙালি অস্মিতার শান দিয়ে প্রচারে দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল নেতাকর্মী সমর্থকরা। আসন্ন ভোটে ভোট প্রার্থনা প্রার্থীর নেপথ্যে বাজছে আমি বাংলায় গান গাই। বিরাটি কালচার মোড় থেকে শুরু হয় প্রচারে সামিল তৃণমূল সাংসদ সৌগত রায়, উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস ও অন্যান্য সদস্যরা। একতারা হাতে বাউল ঢাক বাদ্য সহযোগে বর্ণাঢ্য মিছিলে ব্যাপক সাড়া। মানুষের অফুরান ভালোবাসা সঙ্গে আছে, যাদের নাম বাদ গেছে তাদের জন্য লড়ছেন তৃণমূল সুপ্রিমো। জনসংযোগে বললেন তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। বাংলার একটা গান বাজছে খুব সুন্দর। বাংলাকে আমাদের ভালোবাসতে গেলে বাংলা আমাদের ভালোবাসা, বাংলা আমাদের প্রাণ। আজকে 1433-এর সূচনা, নতুন বছর, নতুন উদ্দীপনায় বাংলার মানুষ আবার তাদের জীবনযাত্রার পথকে সুগম করবে। আর আমরা সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাতে আজকে এই প্রভাত ফেরি করছি। আমরা তার জন্য লড়াই করছি, মানুষ সেটা দেখেছে। আমরা চাই কোনো বৈধ ভোটার যেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগের থেকে তাদের বাদ দেওয়া না হয়। আমাদের নেত্রী তার জন্য লড়ছেন, আমরা সবাই করছি, মানুষ সেটা জানেন। আর কারা এই অধিকার থেকে তাদের বঞ্চিত করছে সেটাও মানুষ জানে। সুতরাং মানুষের আমাদের ওপর অফুরান ভালোবাসা, শ্রদ্ধা সব রয়েছে। সাধারণ মানুষ এলাকার সমস্যার কথা জানিয়েছেন তৃণমূল প্রার্থীকে। জল জমা ও পানীয় জল নিয়ে সমস্যার কথা শোনেন তৃণমূল প্রার্থী। স্বীকার করলেন কিছু কিছু জায়গায় নিকাশি ব্যবস্থা আরও উন্নত করতে হবে। খাল সংস্কারের কাজ চলছে। রেল এনওসি দেয়নি বলে কাজ করা যাচ্ছে না বলে কেন্দ্রকে নিশানা চন্দ্রিমার। তারা হয়তো দেখেনি 156 কোটির পানীয় জল এখানে, আর 52 কোটির পানীয় জল, পরিশ্রুত জল, তার প্রকল্প ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চলছে। কয়েকদিনের মধ্যে এই প্রকল্প শেষ হবে। আর এটা লো ল্যান্ড, মনে রাখতে হবে। দমদমের লো ল্যান্ড আর খড়দার লো ল্যান্ড, এই দুটো নিয়ে এই কেন্দ্র। এখন যে জায়গায় আছে, কিছু কিছু জায়গায় নিকাশি ব্যবস্থা আরও উন্নত করতে হবে, কারণ প্রচণ্ড লো ল্যান্ড, সেগুলোকে ঠিক করা হচ্ছে। খাল সংস্কারের কাজ করা হচ্ছে। ফতেসার যে ড্রেনেজ, সেই ড্রেনেজে রেল এনওসি দেয়। রেল এনওসি না দিয়ে ওখানে কাজ আমরা কেএমডি এজেন্সিকে দিয়েছি। 5.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু কাজ করা যাচ্ছে না যেহেতু রেলের। মুখ্যমন্ত্রীকে ভয় পাচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বের ডেলি প্যাসেঞ্জারি নিয়ে কটাক্ষ তৃণমূল প্রার্থীর। মাঝে মাঝে না, রোজ আসছে একটা মহিলা মুখ্যমন্ত্রী, যিনি নিজেকে মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করেছেন, তাকে ভয় পাচ্ছে। তাই রোজ আসতে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার সাথে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের এখানে তাদের ঘন এসে বোঝাতে হচ্ছে যে এখানে বাংলা পেলে চালাবে দিল্লি আর গুজরাট। আয়ুষ্মান থেকে অন্য কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা পাচ্ছে না সাধারণ মানুষ। তৃণমূল বাংলায় আসতে দিচ্ছে না বিজেপির অভিযোগ নস্যাৎ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। বললেন এসব বলে লাভ নেই। একই সুর তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলাতেও। এসব বারণ বলে লাভ নেই। স্বাস্থ্যসাথী 2016 ডিসেম্বরে হয়েছে, আয়ুষ্মান ভারত 2018 অক্টোবরে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী সবাইকে নিয়ে, আয়ুষ্মান ভারত সবাইকে নিয়ে নয়। সুতরাং ওসব বলে লাভ হবে না, এখানকার মানুষ জানে। আর স্বাস্থ্যসাথী খালি টাকা নয়, স্বাস্থ্যসাথী এম্পাওয়ারমেন্ট মেয়েদের, যা ওরা বারবার বলে কিন্তু মিথ্যা বলে। পানীয় জলের তো নতুন প্রজেক্ট হচ্ছে, ওটা হয়ে গেলে সমাধান হয়ে যাবে। বাজে কথা। আয়ুষ্মান ভারত আমরা নিইনি, তার কারণ আমাদের স্বাস্থ্যসাথী অনেক ভালো প্রকল্প। আর মানরেগা প্রকল্প তো ওরা টাকা দিচ্ছে না, একদম বাজে কথা। মহিলা সুরক্ষা নিয়ে অপরাজিতা বিল কেন সই হচ্ছে না, প্রশ্ন চন্দ্রিমা। এখানে মহিলা সুরক্ষা, অন্য জায়গায় কি? এখানে যেখানে কোথাও কোনো ঘটনা ঘটে, প্রশাসন তার যথেষ্ট পদক্ষেপ নেয়। অপরাজিতা বিলটা সই হচ্ছে না কেন এখনো? 365 দিন তারা মানুষের সঙ্গে আছেন, অতএব জয় নিশ্চিত, বললেন উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস। মানুষ জানে, মানুষ বুঝে গেছে বিজেপিকে আর ভোট দেবে না, এই দাঙ্গাবাজদের ভোট দেবে না। যারা নির্বাচন আসলে পরিযায়ী পাখির মতো বাংলায় আসে, তাদের বাংলার মানুষ কখনো তাদের প্রতি আস্থা রাখে। সিপিএম ফেসবুকে আছে। এই বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বাংলা গান গেয়ে বাংলা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বাঙালির মনে বাংলা মনন জাগাতেই এই বর্ণাঢ্য শোভাযাত্রা এবং
নিজের এলাকায় এই এলাকার বিদায়ী বিধায়ক তিনি চন্দ্রিমা ভট্টাচার্য নিজের এলাকায় জয়ের ব্যাপারে 100% আত্মবিশ্বাসী তিনি। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা।